আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আজ আমি ক্লাস নিয়ে আসলাম ন্যারেশন। আমি আগে থেকে ভিডিও ক্লাস দিচ্ছি। এই ক্লাসটি এমনভাবে কৌশলে বুঝাবো, সবাই একটু ইজিভাবে বুঝতে পারবে। দেখুন, আমি লেখা রাখছি ডাইরেক্ট ন্যারেশন। হি সেড টু মি, সে আমাকে বলল, গিভ মি এ বুক, আমাকে একটি বই দাও। তাহলে এখানে বোঝাই যায় কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। একদম ইজি করে বোঝাবো, দেখেন সবাই। তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী কি বুঝবে? সাবজেক্ট কি আছে, সেট টু আছে, সেট টু লেখা যাবে না, লিখতে হবে টোল্ড। রিকোয়েস্টেড লেখা যায়, টোট লেখা যায়। টোট লিখলে একটু লেখা যাবে না। আমরা এই যেটা এই বিষয়ে লিখি, হি told me, কি লিখবো? হি told me, হি told me। এখানে মাঝখানে আমি বলছিলাম স্ট্রাকচারটা বেশি, সেই অনুযায়ী আমার ইনভার্টেড কমা উঠাইয়া কি বসবে? মাঝখানে টু বসবে। টু টু দিলাম। হি told me টু। এখন কি বলছিলাম? লেখা ছিল যে এই টুর পরে মূল ভাব থেকে বাকি অংশ সব লিখতে হবে। মূল ভাব কি আছে? গিভ। আমরা গিভ লিখবো, টু গিভ। এবার এখানে নিয়ে আছে, মি কিন্তু একটা অবজেক্ট। মি কি অবজেক্ট। এখন মিটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। আমার এই ফার্স্ট পার্সন থাকলে আমার চেঞ্জ হয়ে তার সাথে এই ফার্স্টের যে শব্দটা আছে হি, তাহলে হির অবজেক্ট কি? হিম। বসাবো হিম, বসাবো হিম, বসাবো কি বসাবো? হিম বসাবো। হিম এ বুক। ঠিক, হিম এ বুক, এ বুক। স্টপ, শেষ। ওকে, তাহলে একদম ইজি কিন্তু ন্যারেশন কিন্তু তোমরা কঠিন ভাইবেন না। অনেকেই কঠিন মনে করে শেখে না, একদম ইজি কিন্তু। আমি হিন্দু ন্যারেশন শেষ করে আমি এসএস ন্যারেশন কিভাবে কৌশলে জানতে হয়, কেমনে করতে হয়, সব কৌশল শিখাবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। তাহলে দেখা যায় হি সেড টু মি, গিভ মি এ বুক। বোঝা যায়। আরেকটা কথা বলি, এই রিপোর্টেড স্পিচের ভিতরে যদি থাকে প্রথমে থাকে ভার্ব, তাহলে বুঝতে হবে যে এটা কোন সেন্টেন্স। আদেশ, উপদেশ, অনুরোধ করছে। এক্ষেত্রে বোঝাবে যে আমার ইম্পারেটিভ সেন্টেন্স। ওই ক্ষেত্রে আমার সাবজেক্ট, ভার্ব, এই সাবজেক্টের উপরে ভার্ব সবসময় পাস্ট হবে। যদি রিকোয়েস্টেড অথবা অ্যাডভাইসড অথবা অর্ডার্ড অথবা টোল্ড, আমি টোল্ডে কাজ করছি। টোল্ড মি, এই ডাবল কমা উঠাইয়া এই টু বসবে, আর এই মূল বাকি গিভ আছে, এই গিভ থেকে বাকি অংশ বসবে। কিন্তু এখানে গিভ এই মি আছে, মিটা কিন্তু অবজেক্ট। এই অবজেক্ট এটা পার্সন কে আমার জানতে হবে, পার্সন হিসেবে জানতে হবে। বলছিলাম না, পার্সন জানতে হবে। মিটা ফার্স্ট পার্সন। এই ফার্স্ট পার্সন থাকলে আমার রিপোর্টিং ভার্ব কি আছে? সেড টু মি।
এই রেকর্ডিং ভার্বের সাবজেক্ট কি আছে? হি আছে। হি অবজেক্ট কি? হিম। তাহলে এখানে টু গিভ হিম এ বুক। অনেকেই মি ওই স্ট্রাকচার আছে যে এই মূলক থেকে বাকি অংশ বসবে, এই মূলক থেকে টুর পরে মূল ভার্ব থেকে বাকি অংশ বসবে, কিন্তু এখানে আমার অবজেক্ট কি আছে জানতে হবে বিষয়টা। আমার অবজেক্ট মি আছে, মি ফার্স্ট পারসন থাকলে আমার রিপোর্টিং ভার্বের যে শব্দটা আছে তার সঙ্গে চেঞ্জ হবে। কি আছে? হির অবজেক্ট হিম, এই জন্য হিম। টু গিভ হিম এ বুক। ওকে, কেমন লাগলো ক্লাসটা? সবাই যদি একটু ক্লাসটা যদি দর্শক বুঝে থাকেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। ওকে, খোদা হাফেজ। সবার প্রতি ভালোবাসা রইল।